টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেট জেলার 4টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কয়েকটি পয়েন্টে নদ-নদীর পানি বিপদসীমার অতিক্রম করেছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকার মানুষজন আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে। এদিকে জেলার সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরের সারি-গোয়াইন ওয়াপদা বেড়িবাঁধ প্রকল্পের 4টি অংশে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে ঢল নেমে উপজেলা সদরের বাসাবাড়িতে পানি উঠেছে। বুধবার রাত 10টা পর্যন্ত প্রবল বেগে পানি প্রবেশ করেছিল ওই এলাকায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পানিবন্দী মানুষকে উদ্ধার করতে পিজিবি সহ রাজনৈতিক কর্মীরা মাঠে রয়েছেন। সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার হাওর ও নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হয়েছে। উপজেলার কয়েকটি রাস্তা পানিতে তলিয়ে গেছে। অনেক সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে। মানুষদের জন্য কোম্পানীগঞ্জ উপজেলার 35টি, গোয়াইনঘাটে 56টি, জৈন্তাপুরে 48টি ও কানাইঘাটে 18টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। হাওড়াঞ্চলের বাড়িঘরের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গোয়াইনঘাট উপজেলার সারিঘাট, রাধানগর, জাফলং ও শালুটিকর সড়ক প্লাবিত হওয়ায় রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বাকি উপজেলাগুলোতেও রাস্তার ধার দিয়ে পানি প্লাবিত হচ্ছে। পাওবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জক দাস বলেন, ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত বাড়ার কারণে সিলেটের নদ-নদীর পানি বাড়ছে। 4টি পয়েন্টের পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। নিম্নাঞ্চলের পানি কিছুটা কমেও যাচ্ছে। আশা করা যায় এভাবে পানি নামলে পরিস্থিতির উন্নতি হবে, তবে সময় লাগবে পরিস্থিতির উন্নতি হতে।